তো গাইস আমরা আজকে বানাবো চিলি পনির। তো আজকে বোন যেহেতু বলে দিল আজকে আমরা কি বানাবো, তাই জন্য এখন আমরা যাচ্ছি দোকানে কিছু কেনাকাটি করতে। পনিরও কিনতে হবে, পনির, কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, আর কিনতে হবে একটা ক্যাপসিকাম। তো দেখো এখানে আমরা কিনে নিয়ে চলে এসেছি। প্রথমে এই কাটাকাটিগুলো সেরে নিলাম, যেমন ক্যাপসিকাম কাটা, তারপরে আদা রসুন ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেওয়া, তারপরে হচ্ছে পেঁয়াজ যেমন ছাড়িয়ে কেটে নেওয়া। পেঁয়াজ জানো তো যেমনভাবে চিলি চিকেনে কাটো তেমনভাবেই কাটবে, আর ক্যাপসিকামগুলো সেম একটু ডুমো ডুমো করে ছোট ছোট করে কাটবে, আর পনিরগুলো তো কিউবের মতো ছোট ছোট করে কাটবে। আমি যেহেতু অনেক কম পনির নিয়েছি তাই জন্য আমি এরকম করে কেটেছি। আমার এখানে সব কাটাকুটি হয়ে গেছে, কেননা আমি আর বোন খাবো। মা যেহেতু দুপুরের খাবার বানিয়ে দিয়ে যায়নি, তার জন্য আমরা ডিসাইড করলাম আজকে চিলি পনিরই খাবো। তো তাই জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নেবে পনির, স্বাদ অনুযায়ী বা মাপ অনুযায়ী নিয়ে নেবে কর্নফ্লাওয়ার। আমি যেইটুকু পনির নিয়েছিলাম তার জন্য 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম এখানে নুন, তারপরে দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। যখন কড়াইটা একটু গরম হবে তখন সাদা তেল দিয়ে দেবে, তেলের উপরে তোমরা ছেড়ে দেবে ম্যারিনেট করা পনিরটা, যেটা কর্নফ্লাওয়ার দিয়ে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম। ওটাকে একবারে সবগুলো দেবে না, আস্তে আস্তে করে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে একটা একটা করে ছেড়ে দেবে। দিয়ে একটা কড়াইতে আমার মতো যদি অল্প নাও তাহলে 5টা করে বা 4টে করে ভেজে নেবে। আমার যেহেতু ছোট কড়াই তাই তোমাদের যেমন বড় কড়াই হবে সেইভাবে দেবে। তারপর ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমরা করে নিচ্ছি। আর এখানটাতে যখন ওই তেলটা গরম হয়ে যাবে তখন দিয়ে নেবে ওই ছোট ছোট করে কুচি কুচি করা আদা রসুন কাটা, আর দিয়ে দেবে ডুমো করে রাখা পেঁয়াজ কাটা, ক্যাপসিকাম কাটা, দিয়ে দেবে নুন একটু হালকা স্বাদ অনুযায়ী, কারণ যখন টস হবে তখন সেদ্ধ করতে সুবিধা হবে তোমাদের এই জিনিসগুলো। যেমন ক্যাপসিকাম নয়তো কাঁচা কাঁচা থেকে যায়, তাই জন্যই আমি নুনটা দিয়ে নিয়েছিলাম। তারপর যখন দেখবে ব্রাউন ব্রাউন মতো হয়ে গেছে তখন দিয়ে নেবে সস, তারপরে সসের পর দিয়ে নেবে টমেটো সস দেবে। টমেটো সসের পরে তোমরা দিয়ে নেবে সোয়া সস বা চিলি সস দিয়ে দিতে পারো। আমার ঘরে দুটোর মধ্যে একটাও ছিল না, যেহেতু বোন খাবে তার জন্য চিলি সসও দিইনি, আর সয়া সস ছিল না। তারপরে ওইগুলো নাড়াতে নাড়াতে দিয়ে দেবে একটু কর্নফ্লাওয়ার আর 2-3টে দানার মতো ব্যালেন্সের জন্য দিয়ে দেবে। এরকম ভাবেই নাড়িয়ে নেবে, তাহলেই হয়ে যাবে রেডি চিলি পনির। আজকের মতো টাটা, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে।